আমি বলতে পারবো না। হ্যাঁ, কারণ আমি খুবই সাধারণ। আর যে মহাদেবকে, মহাদেবের ভজন হচ্ছে, এই হচ্ছে, এসব তো আমরা কিছুই জানতাম না দিদি। দেখুন আমার 22 বছর হয়ে গেছিল, কোনো বাচ্চা কাচ্চা হচ্ছিল না। আর জবের থেকে শিবের অনেক পুজো করেছি দিদি, শ্রাবণ মাস বলুন, আর সে গাবা নিয়ে যাওয়া, সব জায়গায় গেছি, সন্ন্যাসও রেখেছি, কিন্তু কারো আওয়াজ, মানে আমার আওয়াজ কারো কাছে পৌঁছায়নি। যখন সেই মহাদেবকে যখন গুরু বলে মেনেছি, আর এই সাহেব দাদা দিদিমা যে 3টে সূত্র দিয়েছেন, প্রথমে দয়া চাওয়া, আর দ্বিতীয়তে চর্চা করা, তৃতীয়তে 108বার প্রণাম করা, এটাই মনে মনে রেখে চলেছি দিদি। আমি 4 মাসের মধ্যে আমার সন্তান এসেছিলেন। হ্যাঁ, তো গুরুর এত দয়া ভাবতেও পারিনি যে কিছুই করলাম না, না পুজো করলাম, না পাঠ করলাম, না কোথাও গেলাম, না কোনো পয়সা খরচা হলো, কিছু করলাম না দিদি। শুধু এই 3 সূত্রকে মনে ধারণ করলাম, আর তাই নিয়ে চলে আজ আমি এত বড় খুশির দিন। তারপর থেকে তার অনুভূতি পেয়েই যাচ্ছি দিদি, কোনো কিছু তো বাধা নেই। কারণ আমি তো জানি যে এটাকেই অনুভূতি বলে, কারণ মহাদেবকে তো আমরা দেখিনি না, আর ওনাকে জানি না কিভাবে ওনার সাধনা বা ভজন করলে তবে গিয়ে তাকে পাবো। কিন্তু আজ দেখুন সাহেব দাদা আমাদের যে 3টি সূত্র দিয়েছে, প্রথমে যখনই বলছি হে শিব তুমি আমার গুরু, যে শিবকে দেখুন সবাই আমরা বাবা রূপে বা অনেক রূপে তার পুজো হয়েছে, অনেক রূপে, যে যেমন ধরুন মহাকালেশ্বর, তারপরে মহাকাল, সবই কালো কি কাল মহাদেব, কালো কি কাল মহাদেব, তাকে আমি সে আমার বানাচ্ছি প্রথম সূত্রে যে হে শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যের পর দয়া করো। এইটুকু বলাতেই তিনি আমার উপর দয়া করে দিচ্ছে। তার জন্য আমি কি করলাম দিদি, কিছু কি ছাড়লাম? কিছু ছাড়িনি। সংসার জীবনের থেকে, সংসারের মধ্যে থেকে আজ তাকে শুধু সম্প্রেষণ দিলাম, শিব তুমি আমার গুরু, আমি তোমার শিষ্যের পর দয়া করো। এইটুকু বলাতে তিনি এত দয়া করছে। হ্যাঁ, তারপরে দ্বিতীয়তে দেখুন দিদি, আমরা দ্বিতীয়তে আমরা গল্প তো অনেকই করি। হ্যাঁ, আর যদি কোনো ঠাকুর দেবতার কথা বলতে হয় তাহলে আমরা জায়গা খুঁজি, কোথায় পবিত্র জায়গা রয়েছে বা কোথায় মন্দির আছে বা ঠাকুরের কোনো মূর্তি আছে কিনা, তার সামনে বসে সাফ সুতরা কাপড় পরে তবে আমরা গুরুর কথা বা কোনো দেবদেবীর কথা বলতে পারি। আজ আমাদের সাহেবরা এত সুন্দরভাবে সহজ করে দিয়েছে যে তুমি যেমন যেখানে আছো, শুধু তুমি তোমার মহাদেবকে গুরু বলো আর এগিয়ে চলো। তো দ্বিতীয় সূত্রে যখন আমরা অন্যের সঙ্গে গল্প করছি দিদি যে শিবকে আমি গুরু বানিয়ে আমার জীবনে, এখানে কিন্তু কোনো বই বা পুস্তকের কোনো কিছু লেখা বা কাহানি বা গল্প কিছু আমরা বলছি না। এখানে যার যার জীবনে যেটুকু পেয়েছে সেটুকু বলা, আর পাওয়া শুধু সামান্য না দিদি। একটা মেয়ে যদি 22টা বছর বাচ্চা না হয়, তো তার মনের উপর দিয়ে বা তাকে মানুষের বা ঘরের লোক বাইরের লোক কি বলতে পারে? একমাত্র একটা মেয়েই বলতে পারে যে তার জীবনে কি হবে হয়। সেইখানে এত বড় অনুভূতি যে দেখুন 22 বছর এত কিছু করলাম, কিছু হলো না, অথচ 3 সূত্র যাবে থেকে পেলাম 4 মাসের মধ্যেই আমার সেই অনুভূতিটা পেলাম। এটা তো আমার জীবনের, আমি তো কোথাও না পড়ে এসেছি না কোথাও লেখা আছে। আজ জীবনে যা যা হচ্ছে, আজ বড় বড় সংকট থেকে আজ আমাকে উদ্ধার করছে গুরু, তাহলে আমি এত সুন্দর রাস্তা ছেড়ে কেন আমি দেখা পথে যাব, যেখানে যেতে গেলে অনেকের পারমিশন নিতে হয়, অনেকের সব। আমরা দেখুন এই যে শ্রাবণ মাসটা বছরে একটা দিন বা একটা মাস বছরে আসলে তবেই আমরা শিবকে অনেকভাবে মনে করি। আর সেই মনে করাটা যদি দিনের পর ঘন্টা মিনিটে মিনিটে যদি আমরা মনে করতে তো আসবে, মানুষের জীবনে যদি এত কষ্ট থেকে যখনই উঠবে তখনই তো মনে হবে শিবের কথা ভাবতে, আর ভাবা মানেই তাকে স্মরণ করা। যেটা স্মরণ করতে আমরা কি জানতাম আগে, যে কোথাও যে বসবো এক ধ্যানে বসে তবে তাকে স্মরণ করা হয়, কিন্তু কাজ করতে হয় না। আজ আমি বাসন মাজছি, রান্না করছি, মনে তার নাম জপে যাচ্ছে। নমঃ শিবায় যে 108 বার এই যে আমাদের বলতে বলেছে, এই সূত্র, দ্বিতীয় সূত্র হচ্ছে নমঃ শিবায়। এতে যদি আমাদের কর্মফল কাটে, সত্যি কাটে। আজ গুরু ভাই বোনরা বলে যে আজ যেখানে যায় কত বড় বিপদ হচ্ছে, শুধু নমঃ শিবায়ের দ্বারা সেই বিপদ থেকে রক্ষা হচ্ছে।
হ্যাঁ, নম শিবায় যদি সত্যি কর্মফল কাটে, না হলে এত বড় বড় ইসের থেকে কেউ উদ্ধার হতে পারতো না। আজ আমার বাচ্চা হয়েছে, এত বছর পর দেখো বাচ্চা আমার পুরো সুস্থ স্বাভাবিক, কোনো দিকে কোনো কিছু হয়নি। আজ আমি মানে বাচ্চা থাকলেই মানুষ ডাক্তার ডাক্তার করে, কিন্তু আজ আমার 1 বছর হয়ে যায় আমার বাচ্চা, কোনো ডাক্তারের কাছে যেতে হয় না, আমার বাচ্চাও সুন্দরভাবে এই 3 সূত্র বলে। তো এটাই তো সব থেকে বড় পাওয়া, যে আজ বাচ্চাদের বলতে গেলে তারা কি বলবে, আমাদের এখনো সময় হয়নি। আমরাও সেটাই জানতাম যে মানে এই যে ঠাকুর দেবতা পূজা বা কিছু করা, এই মানে তাদের নিয়ে আলোচনা করা, এটা একটা বয়সের দরকার। কখন? যখন সংসার জীবন থেকে আমি রিলিফ হব, আমার সন্তানটা বড় হয়ে যাবে, তারা তাদের মতো প্রতিষ্ঠা পেয়ে যাবে, তারপরে খালি সময়টা আমরা এই ভক্তি শ্রদ্ধা করবো বা গুরুর কথা আলোচনা করবো বা দীক্ষা নেবো, এইসব তো আমরা আগেই জানতাম। কিন্তু আজ দেখুন শুধু শিব চর্চায় যে আজ বাচ্চা থেকে বাচ্চা বলতে পারছে, আর বলে তারা পাচ্ছেও, অনুভূতি পাচ্ছে। 5 বছরের বাচ্চা যদি একটা অনুভূতি বুঝতে পারে, তো আমরা তো এত বড় কোথাকার কি। তো সত্যি দিদি খুবই দয়া এনার। হ্যাঁ, আমি আর কি বলবো, আপনারাও যদি এই 3 সূত্র মানেন, দেখুন জীবনে একবারই করে, এটার জন্য তো কিছু ছাড়তে হয় না, একবার এই 3 সূত্র করে দেখুন, ভজন কীর্তনও করুন, তার সঙ্গে কথাও কিছু আলোচনা করুন। অত বড় মহাসত্তায় যে দাদা বলে গেলেন এক্ষুনি, যে ওনার মতো গুরু কোথাও হয় না। আর ওনাকে যদি আমরা প্রতি ফল মানে তার শিব চর্চা, মানে তার চর্চা, তার ব্যাখ্যা, যদি আমরা মানব জীবন সাধারণ মানুষ, আমাদের কি অকাত আছে যে আমরা এত বড় সত্তার কথা বলি। আমরা জানতাম এগুলো সব মুনি ঋষি বা যারা বড় বড় মহাত্মা পুরুষ তারাই করতে পারবে, আমাদের মতো সাধারণ মানুষের তো ক্ষমতাই নেই এইসব করার। না আমরা ভালো সংস্কৃতি বলতে পারি, না আমরা ভালো করে কারোর সঙ্গে কথা বলতে পারি, না কোনো বুঝিয়ে কেউ কিছু বলতে পারি, কিন্তু যেটুকু যেভাবে মেনেছি সেইভাবেই সামনের জন্য উনি হয়ে যাচ্ছে। কেন? আজ মানব জীবনে প্রত্যেকের জীবনে দুঃখ আছে, কেউ বলতে পারবে না যে আমি সুখী। কেউ শরীর সে দুঃখী, কেউ মানে পয়সার দিক থেকে দুঃখ, কেউ সংসারের দিক থেকে, কখনো ছেলের দিক থেকে, কখনো মেয়ের দিক থেকে, কেউ না কেউ কোনো দুঃখে আছে। এই দুঃখ থেকে মুক্ত হওয়ার এই একটাই রাস্তা আমাদের সারদারা দিয়েছে, যে তোমরা 3 সূত্র করো আর তার দিকে এগিয়ে চলো, দেখো দুঃখ সব আপনি ভাবে মিটে যাচ্ছে, টেরও পাবে না। সত্যি দিদি আজ হচ্ছে, নাহলে আর বেড়েছে। দাদা বললো তো কত লোক, আজ সেদিনও চর্চায় শুনছিলাম যে 8 কোটি লোক শিবকে গুরু মেনে আজ তারা চলছে আর গুরু কাজ করছে। কিছু যদি না থাকবে মানুষ কেন যাবে? আমাদের মানুষের এমনই স্বার্থপর আমরা যে যেখানে কিছু পাবো তবেই সেখানে যাব। আর দেখুন একটা কথা, যে আমরা সব দিন জেনে এসেছি যে কোনো স্কুলে বা কলেজে পড়লে আমরা পরীক্ষা দেই, মাস্টারমশাইয়ের কাছে স্যারের কাছে পরীক্ষা দিই। আজ আমরা শিবকে গুরু মানে শিবকে পরীক্ষা করছি। আর শিব বলেছে যে কেউ যদি মানে নাটক করেও বলে যে আমি শিবকে গুরু মেনেছি, দেখে শিব আমার কি করতে পারে, কি করে আমার জীবনে এত বড়, ঠিক দিদি তাতেও তিনি শুনে যাচ্ছে। কেন? তাকে তো শুনতেই হবে, শুনতেই হবে, কেন তার বিশ্বাসটা তো জানাতে হবে। যেখানে অবিশ্বাসের সঙ্গে আমরা যাচ্ছি, সেখানে বিশ্বাস, আমরা ধোকা খাওয়া মানুষ, কেননা যেখানেই যাই সেখানেই ধোকা। সেই জন্য আমরা সহজে কেউকে বিশ্বাস করতে পারি না। আর এটা কি কোনো পয়সা না, কোনো কিছু না, নিজের ঘরে বসে নিজের মনে আপনি এই 3 সূত্র একবার করে টেস্ট করে দেখেন। বলে এটা টেস্ট করার জিনিস, যে টেস্ট করে দেখুন যে কি হয়। তো সত্যি দিদি করুন, আপনারাও খুব ভালো কীর্তন মানে ভজন করছেন। সাহেব দাদার বিষয়েও দেখলাম ভজন করতে, কিন্তু সেই সাহেব দাদাকেই যে যা বলে গেছে সেটাও একটু স্মরণ করুন। দেখুন আপনাদের জীবনের কষ্ট দুঃখ নিশ্চয়ই সাহেব দাদা সরিয়ে দেবে, কেননা আজ পর্যন্ত সবাইকেই যে একবার দাঁড়িয়েছে যে আমি শিবের শিষ্য হব, তার জীবনের কষ্ট সব কোথায় চলে গেছে কেউ পাচ্ছে না। এই বলে আমার বাড়ি চরণে রেখে